সরকারি চাকরিতে 7% কোটা, বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ। এদিকে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, অন্যদিকে রক্তাক্ত সংঘর্ষে 19 প্রাণহানি। 2024 সালের 21 জুলাই ছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত দিনগুলোর একটি। কোটা সংস্কার আন্দোলন সহিংসতার রূপ নেওয়ার মধ্যে 2024 সালের 21 জুলাই সরকারি চাকরিতে কোটা পূর্ণবহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত রায়ে সরকারি চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং 7% কোটা বহাল রাখার নির্দেশ দেন। এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সরকারকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়। তবে আদালতের এই রায়ের দিনেও থামেনি সহিংসতা। দেশজুড়ে কারফিউ ও ইন্টারনেট বন্ধের মধ্যেই ঢাকাসহ বিভিন্ন জেলায় আন্দোলনকারী আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, সেদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে 19 জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হন। সিরাজগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 19টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এদিন আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলেও কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা সহ 4 দফা দাবি বাস্তবায়নের 48 ঘন্টা আলটিমেটাম দেয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের বিচার সহ 8 দফা দাবি জানিয়ে পরদিন গায়েবানা জানাজার কর্মসূচির ঘোষণা করা হয়। অন্যদিকে চলমান সহিংসতার ঘটনায় রাজধানী সহ সারা দেশে শত শত মানুষ গ্রেফতার হন। পিএসসির সব পরীক্ষা স্থগিত করা হয় এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিচার বিভাগের গুরুত্বপূর্ণ রায় এবং রাজপথের রক্তক্ষয়ী সংঘর্ষ, দুই কারণেই 2024 সালের 21 জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন হিসাবে স্থান করে নিয়েছে। রেহানা বেগম, প্রজন্ম 24।